অশুভ পরিণাম। ছেলেটি মায়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তানগুলো মা বাবার চোখের মণি হয়ে থাকে। সারাক্ষণ তারা তাকে চোখে চোখে রাখে। ঠিকই কারণেই হয়তোবা মায়ের স্বপ্নের সবটুকু ঘিরেছিল ছেলেটি। একাকী মা যে কী পরিমাণ কষ্ট করে ছেলেকে দিনের পর দিন লালন পালন করেছেন, পড়াশোনা করিয়েছেন, তা আল্লাহই ভালো জানেন। ছেলেকে উচ্চশিক্ষিত করবেন এমন স্বপ্নে বিভোর ছিলেন মা। এমন দিন গেছে তিনি ছেলের সাথে ক্লাসে যেতেন, আবার জীবিকা নির্বাহের জন্য তাকে প্রতিদিন দিনমজুরির কাজও করতে হতো। দিন গড়াতে লাগলো, ছেলের সামনে স্কুল সমাপনী পরীক্ষা। উদ্বিগ্ন মা অবশেষে খবর পেলেন সন্তান পাশ করেছে। ফলাফল খুব ভালো হওয়ায় কলেজে পড়ার সুযোগও পেয়েছে। মায়ের খুশি তখন চোখে মুখে উপচে পড়ে। এভাবে ছেলেটি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোল। যেদিন সে গ্রাজুয়েশন সার্টিফিকেট মায়ের হাতে তুলে দেয়, মা আনন্দে বাকহারা হয়ে যান। ছেলেকে শিক্ষিত করতে গিয়ে যে কষ্ট তিনি করেছেন তা বৃথা যেতে পারে না। ছেলের পড়াশোনার পাঠ শেষ হতেই মায়ের মনে এলো বিয়ের চিন্তা। উৎফুল্ল কণ্ঠে একদিন ছেলেকে বললেন, বাবা, তোমার মামাকে কথা দিয়েছিলাম তার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। মেয়েটিও তোমাকে পছন্দ করে। তোমার সফলতার জন্য সে সবসময় দোয়া করে। আমার ধারণা তোমার বিয়ের সময় ঘনিয়ে এসেছে। প্রশ্নই আসে না, এটা তুমি কি বললে মা? আমি কোনো গেয়ে অশিক্ষিত নিচু বংশের মেয়েকে বিয়ে করতে পারবো না। কথাটা একেবারে মায়ের বুকের ভেতরে গিয়ে লাগলো, যেন ক্ষত বিক্ষত করে দিল তাকে। তবুও তিনি ধৈর্য ধরলেন, স্বাভাবিক থাকলেন, ছেলেকে বুঝতেও দিলেন না যে কতটা আঘাত তিনি পেয়েছেন। পছন্দের মেয়েটির সাথে ছেলের বিয়ের কথা ঝেড়ে ফেললেন সাথে সাথেই। একদিন কথাটা মেয়েটির কানে গিয়ে পৌঁছল। সেও খুব কষ্ট পেল। ফুফাতো ভাইটিকে সে অনেক উঁচু নজরে দেখত। তার এক একটা সফলতা তার নিজের সফলতা মনে হতো। এ প্রত্যাখ্যানের রৌরতা তার জীবনে একটা বড় আঘাত দিয়ে যায়। শহরে ছেলেটির ভালো চাকরি হলো। তার ইচ্ছে সে গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে শহরে বাড়ি করবে। মায়ের কাছে সে ব্যাপারে একদিন বলে বসল। নিজেদের বহু স্মৃতি বিজড়িত ভিটে ছাড়তে হবে, এটা ভাবতেই মায়ের বুক যেন ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। তবুও মা ভাবলেন, সন্তানের চেয়ে তো আর ভিটে বাড়ি বড় নয়। তিনি ছেলেকে নিজেদের জমিটুকু বিক্রি করার জন্য অনুমতি দিয়ে দিলেন। শহরে বাড়িও মিলে গেল একটি। দলিল লেখকের প্রশ্ন, কার নামে রেজিস্ট্রেশন হবে? বিস্ফোরিত চোখে জবাব দিল ছেলে, আবার কার? আমার নামে? কথাগুলো বলার আগে মতামত জানতে চাওয়া তো দূরের কথা, মায়ের দিকে ফিরেও তাকালো না সে। ভুলে গেল গ্রামের বাড়িটির মালিক কে ছিল। ভুলে গেল কোন টাকায় তার এ বাড়ি কেনার সাহস হলো। অফিসে যাওয়া আসার পথে প্রায় ছেলেটির চোখে পড়ে পাশের বাড়ির সুন্দরী মেয়েটিকে। এক রাতে খেতে বসে সে মাকে পছন্দের কথাটা বলেই ফেলল। দেখে মনে হয় অভিজাত ঘরের মেয়ে, শিক্ষিত, মার্জিত, ঐতিহ্য ও আধুনিকতা দুই আছে। তাকে বিয়ে করার ব্যাপারে তোমার মত কি? মা তো মাই, তিনি সবসময় সন্তানের কল্যাণ কামনা করেন। কাঙ্ক্ষিত স্মৃতি মনে চেপে রেখে তিনি বললেন, তোমাদের দুজনকে খুব ভালো মানাবে। মা, তুমি কি তাদের বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাবটা দেবে? দেব বাবা, আশা করি তারা রাজিও হবে। মেয়ের পরিবার প্রস্তাবে সম্মত হলো। ছেলেটা উচ্চশিক্ষিত, ভালো চাকরিও করে, পছন্দ না হবার কোনো কারণ নেই। কিছুদিন পর বিয়ে হলো। ছেলে যখন মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতে অসম্মতি জানায়, তিনি অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু এখন তিনি খুশি। নাতি নাতনির মুখ দেখার আশায় তিনি দিন গুনতে লাগলেন। কিছুদিন পর তাদের একটি ছেলে হলো। সারাক্ষণ দাদি নাতিকে কোলে নিয়ে রাখেন, চুমুতে চুমুতে ভরে দেন দুগাল, দোলনায় দুলিয়ে ঘুম পাড়ান। নাতি নাতনিদের জন্য দাদা দাদির ভালোবাসা অন্য মাত্রার হয়। অনেকদিন ধরে শিশুটিকে কোলে পিঠে করে মানুষ করতে থাকলেন তিনি। প্রতিটি সম্পর্কের পেছনে ভালোবাসার সাথে শ্রদ্ধাবোধও থাকতে হয়। ছেলেটির স্ত্রী সুন্দরী হলেও তার আচরণ ভালো ছিল না কখনোই। স্ত্রী আর শাশুড়ির মধ্যে সম্পর্ক দিন দিন খারাপ হতে লাগলো। একদিন সে স্বামীকে বলেই ফেলল, তোমার মা আমার জীবনকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। এই মন্তব্য স্বামীকে বিচলিত করে তুলল। সে চুপ থাকতে পারল না। তুমি কি বলতে চাও? আর বাড়িতে আমি থাকবো অথবা তোমার মা থাকবে? কি বলছো এসব? হাজার হলেও তিনি আমার মা। ওই বুড়ি তোমার মা, কিন্তু আমার শাশুড়ি। সে কি তোমার কাছে আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? আমি তোমার জীবন সঙ্গিনী। আমাকে বলো, কাকে তোমার বেশি দরকার? স্ত্রীকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিল হতভাগ্য স্বামী। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি দেখছি কি করা যায়। তুমি একটু কষ্ট করে ধৈর্য ধরো কয়েকদিন। ওদিকে দাদি সবসময় নাতির দেখাশোনা করেন, খাইয়ে দেন, গোসল করিয়ে দেন, কিন্তু বউয়ের পর ছেলেও এখন মায়ের সাথে খারাপ আচরণ করতে শুরু করলো।
এত রুক্ষ আচরণ, এত তিরস্কার, এত গঞ্জনা সহ্য করতে পারলেন না। একদিন বৃদ্ধা বেরিয়ে গেলেন বাড়ি ছেড়ে। এক নিকটাত্মীয়ের কাছে গিয়ে কিছুদিন থাকবেন। কিছুদিনটা অনেক দিন হয়ে গেল। নাতির কথা খুব মনে পড়ে। আবার তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, হয়তো ছেলে বউয়ের মন গলছে এই ভেবে। গ্রীষ্মের উত্তপ্ত দুপুর, কড়া রোদে দীর্ঘ পথ হেঁটে এসে ক্লান্ত বৃদ্ধা বাড়ির গ্রীষ্মের উত্তপ্ত দুপুর, কড়া রোদে দীর্ঘ পথ হেঁটে এসে ক্লান্ত বৃদ্ধা বাড়ির দরজায় দাঁড়ালেন, কড়া নাড়লেন। কেউ দরজা খুলল না। ছোট্ট নাতিটির কথা ভাবতেই তো মনে অজানা একটা শঙ্কা ভর করল। কড়া নাড়তে থাকলেন। হঠাৎ দরজা খুলে বেরিয়ে এলো ছেলের বউ। চিৎকার করে বলল, ও আপনি তাহলে দরজা ধাক্কা দিচ্ছিলেন? কেন এসেছেন বলেন? কী চান আপনি? আমাদের সুখ সহ্য হচ্ছে না আপনার, তাই না? বৌমা, তুমি এ কি বলছো? এভাবে কেন কথা বলছো? আমি তো শুধু তোমাকে দেখতে এসেছি। সংসারে আবার আগুন লাগাতে এসে পড়েছেন? কিন্তু আমরা তো আপনাকে দেখতে চাইনি। এবার ছেলে বেরিয়ে এলো। সে তার স্ত্রীর সব কথাই শুনেছে। কিছুটা ইতস্তত মাকে নিয়ে গেল বাড়ির ভেতরে। মা, কেন তুমি এখানে এসেছো? ছেলের এই প্রশ্ন শুনে মা বিস্ময়ে একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন। কিছু বলবে? না, কি বলবো, শুধু ভাবছিলাম। কি ভাবছিলে? আমি এখন কোথায় যাব? স্ত্রীর সাথে মন্ত্রণা করে বেরিয়ে এসে বলল, মা চলো, তোমাকে একজন আত্মীয়ের কাছে নিয়ে যাই। তার সাথে অনেকদিন দেখা হয় না। বৃদ্ধ নিষ্প্রাণ গলায় বললেন, চলো। মাকে নিয়ে ছেলে রওনা দিল। হাত ধরে নিয়ে গেল একটি সাদা মাটি বাড়িতে। বৃদ্ধা বুঝতে পারছিলেন না তিনি কোথায় এসেছেন, কোন আত্মীয়ের বাড়ি এটি। শুধু দেখেছেন তার নামটি একটা খাতায় উঠল। তাকে একটা বিছানা দেয়া হলো। বাড়ি ফিরতে শিশুটির চিৎকার, দাদি কোথায়? দাদির কাছে যাব। দাদিকে যেখানে রেখে এসেছো আমাকেও সেখানে রেখে আসো। দাদি দাদি বলে কাঁদতে থাকা ছোট্ট শিশুর কান্নাতেও বাবা মায়ের মন গলল না। অসহায় দাদি একাকী বৃদ্ধাশ্রমে রয়ে গেলেন। অবশেষে বৃদ্ধের কাছ থেকে রেহাই পেয়েছে ভেবে ছেলের বউ খুবই খুশি। এখন সত্যিই জীবনটাকে উপভোগ করা যাবে। পরিকল্পনা হলো এক বন্ধুর বাড়িতে এ উপলক্ষে তারা বেড়াতে যাবে। বেরিয়ে পড়ল অনেক দূরের পথ। এমন যাত্রায় গাড়ি চালানো বেশ মজা। গাড়ি দ্রুততম গতিতে সামনের দিকে ছুটে চলছে। ছেলেটি একমনে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ ফেলে আসা মায়ের জন্য মনটা কেমন যেন করছে। মায়ের করুণ মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। ভেসে উঠছে অতীতের শত স্মৃতি, মায়ের সহস্র ত্যাগ আর কষ্টের চিত্রগুলো। আচমকা সে তার স্ত্রীর ক্ষীণ চিৎকার শুনতে পেল, থামাও থামাও। কিন্তু থামতে বড্ড দেরি হয়ে গেল। ইতিমধ্যে গাড়িটি চলে গেল চলন্ত ট্রাকের তলায়। ছেলের বউ ঘটনাস্থলে মারা গেল। ছেলেটি মারাত্মকভাবে আহত হলো। কেবল নিষ্পাপ শিশুটি অলৌকিকভাবে অক্ষত রয়ে গেল। ছেলেটির জ্ঞান ফিরল হাসপাতালে। আত্মগ্লানিতে মা মা করে চিৎকার করে উঠল, মা তুমি কোথায়? তোমরা দয়া করে কেউ আমার মাকে আমার কাছে নিয়ে আসো। ওইদিকে মা কোনোভাবে ছেলের পরিণতির কথা শুনতে পেলেন। শুনে এত কষ্ট পেলেন যে ছেলের দেয়া সব কষ্ট মুহূর্তেই ভুলে গেলেন। অঝরে কাঁদতে লাগলেন। অস্থির হয়ে উপরের দিকে হাত তুলে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, আমার সন্তানকে আপনি সুস্থ করে দিন, ভালো করে দিন।